আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি কাউসার। আজকে আমি এমন এক বিষয় আপনাদের কাছে আলোচনা করতে এসেছি যেটা আপনি কখনো হয়তো শুনেন নাই। পৃথিবীর আশ্চর্য 8টা জিনিসের ভিতরে একটা, যে বিষয়টা, যে জিনিসটা, যে ম্যাজিকটা, থিওরিটা অবলম্বন করে অ্যাপ্লাই করে পৃথিবীতে ধনী ধনী হচ্ছে, মিলিয়নার বিলিয়নার হচ্ছে। আর আপনার পড়ালেখা, যোগ্যতা, সততা সব কিছু থাকার পর আপনি গরিব রয়ে গেছেন। তো এখন ধনী এবং সফল লোক কীভাবে হচ্ছে? অঙ্ক ছাড়া পৃথিবীতে কোনো কিছু চলে না। আগে অঙ্ক দেখেন, আপনাকে যেটা দিব আপনার মন মগজ দেবে না, মাথায় দেবে না, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। আপনার জীবনে যা আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সবই পুরো হবে যদি এই বিষয়টা বুঝেন। পরিশ্রম অল্প, কিন্তু আপনি ধনী হয়ে যাবেন। কেন? পরিশ্রম করতেছেন, কষ্ট করতেছেন, কিন্তু আপনি ধনী হইতেছেন না সৎভাবে। কিন্তু আমি সৎভাবে কীভাবে ধনী মিলিয়নার বিলিয়নার হবেন সেটাই আপনাকে আমি এখন বুঝাই দিচ্ছি, আপনাকে প্রমাণ সব বুঝে দিচ্ছি। আচ্ছা, এখন আপনাকে বললাম সিডান যান, চট্টগ্রাম যান, 3টা অপশন আছে। একটা হচ্ছে হেঁটে যেতে পারবেন, রিক্সা যেতে পারবেন, সাইকেলে যেতে পারবেন, বাসে যেতে পারবেন। কিন্তু বুদ্ধিমান কীভাবে যাবে? সে বিমানে যাবে। তো আপনাকে আমাকে প্রত্যেকে 24 ঘন্টা সময় দিয়েছে, চোখ দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, ব্রেন দিয়েছে। একটা লোক মিলিয়নার বিলিয়নার হয়ে যাইতেছে 24 ঘন্টা সময় দিয়া, কিন্তু আপনি সেই গরিবের থেকে যাচ্ছেন। কিন্তু সে কি আপনার থেকে পরিশ্রম বেশি করতেছে? এই জিনিসটা আপনাদেরকে এই আইডিয়াটা দেবে। পৃথিবীতে আইডিয়ার থেকে বড় জিনিস কিছু নাই। একটা আইডিয়া, সফটওয়্যার আইডিয়া, এই আইডিয়া তাকে মিলিয়নার বিলিয়নার বানাই দিয়েছেন। আপনার বাবার টাকা নাই, পয়সা নাই, এই সমস্ত কথাগুলো কিন্তু অজুহাত কোনো একটা সফল লোক দেয় নাই। আজকে আমাকে বলবো, আপনাদেরকে আমি এই জিনিসটা দেখাতেছি। কি নাম না তোর? ওর নাম তালেম রহমান। তালেম, তোকে আমি বলবো, তোকে যদি আমি এই জিনিসটা কখনো বলি নাই, তোকে আমি যদি ডেলি 1 টাকা করে দিই, আবার কালকে দিব 2 টাকা, তৃতীয় দিন আর তোরে দিব 2 টাকা, 60 টাকা হবে, 60 টাকা 8 টাকা হবে, 8 টাকা 16 টাকা হবে। এইভাবে এইভাবে 30 দিনে যে টাকাটা আছে ডাবল হইয়া আনুমানিক কত টাকা হতে পারে একটা ধারণা দিয়ে দিই। 60-65 টাকা হইতে পারে। মানে 1 টাকা 2 টাকা হবে, 2 টাকা 60 টাকা হবে, ডাবল হবে। ডাবল হইতে 30 দিনে কত টাকা হবে? 30 দিনে 60 টাকা হবে। ও বলতেছে 30 দিনে 60 টাকা হবে। বোকা, একদিনে যদি 1 টাকা, কালকে 2 টাকা হয়, 2 টাকা 60 টাকা হয়, 60 টাকা 8 টাকা হয়, 8 টাকা 16 টাকা, 60 টাকার মতো হবে। মানে তোরা আমরা না, ডাবল হবে 120 100 আনুমানিক কত টাকা হতে পারে? 5000? 5000 হবে না, মানে হবে 5000 হবে না, 5000 থেকে কম হবে। 5000 থেকে কম হবে। আচ্ছা, আরেকটা অপশন হইলো, তোকে প্রিয় দর্শক এখন আপনারা কমেন্টসে জানান যে 30 দিনে কত টাকা হবে। কারণ তোর এটা কথা হবে 5000 টাকা, তাহলে বুদ্ধিমান কোনটা নিবে? আমি তোকে আজকে 2 লাখ টাকা দেবো, কালকে 2 লাখ টাকা দেবো, কিন্তু 2 লাখ 4 লাখ হবে না। এইভাবে 30 দিনে 60 লাখ টাকা হবে। এই 30 দিনে 60 লাখ টাকা নিবি না ওই যে আজকে 1 টাকা, কালকে 2 টাকা, 60 টাকা করে 30 দিনে যে টাকাটা হবে সেই টাকা নেবে? কোনটা নিবি? না, আমি 30 দিনে 60 লাখ টাকা নিতে চাই। 30 দিন আমি তো এটা নিতে চাই না। 30 দিনে প্রিয় দর্শক 30 দিনে সে 60 লাখ টাকা নেবে, কিন্তু সে বলতেছে যে 30 দিনে 1 টাকা 2 টাকা 2 টাকা 60 টাকা করে 30 দিনে 60 লাখ টাকা হবে না? হবে না, কোনোদিনই হবে না। প্রিয় দর্শক, আপনি 100% হবে। 30 দিনে 60 লাখ টাকা না, আপনার 60 কোটি টাকার কাছাকাছি হবে। সেটা আপনাকে এখন দেখাচ্ছি। এই দেখ, এখন তাহলে তুই বলছিস কি 60 লাখ টাকা নিবি, ঠিক আছে না? 60 লক্ষ টাকা। আচ্ছা, এখন তোকে আমি হিসাব করতেছি। তুই এখন বল, আজকে তোকে কত দিলাম? 1 লাখ টাকা, 1 টাকা। কালকে কত টাকা? কালকা 2 টাকা, 2 টাকা। এর পরে দিই 4 টাকা, 60 টাকা। এর পরে দিই 8 টাকা, তুই বল। এর পরে দিই 16 টাকা, এর পরে দিই 32 টাকা, তারপরে তারপর 32 ডাবল কত? 32 এর ডাবল 64, 64 ডাবল কত? ক্যালকুলেটর কর। প্রিয় দর্শক, এখানে একটা কথা বলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাজিকটা সেটা আমি আপনাকে পরে বলতেছি। এই কম্পাউন্ডিং, আপনি যদি চান কম্পাউন্ডিং ব্যবহার করতে পারবেন না, কিন্তু কে পারবে কে পারবে না আপনি বুঝলে হবে না। সেটাই আমি আপনাদেরকে বলবো, কে পারবে এটা ব্যবহার করতে। যেমন আপনার কাছে অস্ত্র আছে, কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না, অনুমতি নেই, তো সেই অস্ত্র দিয়ে আপনি ফালাই রেখে লাভ আছে? আপনার কাছে একটা পিস্তল আছে, কিন্তু ভিতরে বুলেট নাই, তা আপনার এই পিস্তলের কোনো দাম আছে? কোনো দাম নাই। শূন্য আছে কিন্তু 1 নাই, কোনো দাম নাই। ঠিক এরকম কত বল? 128, 128, 128। এত তুমি বসো। 128 ডাবল কত? 256, 256। তারপরে 512, 512। 512 ইন্টু 2 কত? 1024, 1024। হ্যাঁ, 2048, 2048।
48 48। আর তুই তো বলছো যে কি 60 টাকা এবং 2048 টাকা তো হয়ে গেছে ভাই। হ্যাঁ। ডাবল আছে, আবার ডাবল কর, আবার ডাবল কর। 4096 4096, 96 হ্যাঁ তারপরে তারপর হলো 8192 8192, তারপরে এটা ডাবল 16384 16384, হ্যাঁ তারপরে ডাবল 32768 32768, হ্যাঁ তারপরে তারপরে হচ্ছে 65536 65536, 536 এক মিনিট। প্রিয় দর্শক, 65,000 এসে তো এই ঘরে কেমনে আপনার 50 কোটি টাকার উপরে হবে সেটা আপনি একটু দেখেন। আপনার ম্যাজিক মাথা ধরতেছে না, কারণ ধরবে দেখেন। এটা ডাবল কর, 1,31,072 1,31,072, 72 একক দশক শতক হাজার অযুত 1,31,072। 72 আমার শুধু এক লক্ষ, শুধু নাম্বার গুলো বল। তারপরে 262144 2622144, 262144 হ্যাঁ একটা বাংলা লেখছেন 52 26 এর জায়গায় একটা বাংলা লেখছেন 52 42 42 88 88 10 10 48 48 576 576। দর্শক দেখি একক দশক শতক হাজার অযুত লক্ষ 5 লক্ষ দিয়েছে, হ্যাঁ তারপরে একক দশক শতক হাজার অযুত লক্ষ 10 লক্ষ দিয়েছে, হয়েছে 5 লক্ষ, 10 লক্ষ হয়ে যাচ্ছে, হ্যাঁ 10 লক্ষ, তারপরে 2097 2097 152 152, 52 একক দশক শতক হাজার অযুত লক্ষ, হ্যাঁ তারপরে 4194 4194 304 304, একক দশক শতক হাজার অযুত লক্ষ 41 লক্ষ, তারপরে 8388 8388 600 600, কত? একক দশক শতক হাজার অযুত লক্ষ, এখানে 83 লক্ষ, হ্যাঁ এক মিনিট। প্রিয় দর্শক মনে বলেছে 1 2 3 4 1 2 3 4 5 6, তাহলে 5 4 5 কত? 20টা করেছে, কয়টা করেছে এটা? 1 2 3 4 5 1 2 3 4 5 6 1 2 3 4, তাহলে 24টা করেছে, ঠিক আছে না? তাহলে আমরা 24টা ঘর পাইছি, তাই না? এখন আমরা কি করব? 24টা ঘর, 24 25 26 27 28 29 30, এই 30টা ঘর করব। তারপরে 24টা ঘর, আমরা 30 ঘর মানে 30 দিন হিসাব করব, তারপর ডাবল ঘর 1677 1677 72 72 16 16, হ্যাঁ একক দশক শতক হাজার অযুত লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 1 কোটি 67 লক্ষ, হ্যাঁ তারপরে 3355 33 55 44 44 32 32, হ্যাঁ তারপরে তারপর হচ্ছে 6710 6710 8864 8864, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, হ্যাঁ 6 কোটি, তারপরে 6 কোটি আর 12 কোটি হয়ে যাবে, তারপর বলো 1342 1342 177 177 28 28, হ্যাঁ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 13 কোটি। প্রিয় দর্শক, সবচেয়ে বড় ম্যাজিকটা এখনো আপনাদের জন্য অপেক্ষা করতেছে। এই ম্যাজিকটা হচ্ছে গুরুত্বপূর্ণ না, এটা দিয়ে আপনাকে কি দেখাতেছি সেটা বলি। আপনি কোথায় ইনভেস্ট করবেন, আপনারা বোকামি যে করতেছেন, কোথায় ইনভেস্ট করবেন কোথায় ইনভেস্ট করবেন না সেটাই বুঝতেছেন। আজকে আপনাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানোর বিভিন্ন ব্যাংকগুলো কি করতেছে এটা দেখেন। তারপরে 2684 2684 354 354 56 56, হ্যাঁ তারপরে 5368 5368 709 709 12 12 থেকে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এই 53 কোটি শেষ, এই 53 কোটি এসছে। তোর কি মনে হলো 53 কোটি মাথায় দিচ্ছে? হ্যাঁ। কিন্তু তো 60-70 হাজার টাকা। তোর কথা মতো 53 কোটি টাকা কেমন আসলো? আমি তো 1 টাকা থেকে 2 টাকা করছি, 2 টাকা থেকে 60 টাকা করছি, 60 টাকায় 8 টাকা হয়েছে, আস্তে আস্তে ডাবল হয়েছে। ডাবল হয়েছে। 30 দিনে কত কিছু? 53 কোটি, 30 দিনে 53 কোটি,
আর সে হিসাব করছে 30 দিনে কত 60 লাখ টাকা নিবে। 64 লাখ। তুই বলছিস 30 দিনে 60 লাখ টাকা নিবি, এটাই তো? হ্যাঁ। তাহলে এখন এখন কোনটা নিবি তাহলে? তুই এই হিসাবটা নিবি না 60 লাখ টাকা নিবি? আমি 53 কোটি নিব। 53 কোটি নিতে গেলে কিন্তু তোর কি আগে মাথায় ধরছে যে 53 কোটি টাকা হইব? অবশ্যই। আহারে আগে মাথায় ধরছে কিনা? আগে তো মাথায় ধরছে 15,000 হইব না, 5,000 হইব না, 60। আমি তো প্রথম বুঝতে পারি নাই। আর বুঝছস কিভাবে? আমি বুঝতে পারছি এই যে এখন হিসাব কিতাব করে দিছে, তারপর বুঝছেন তো? হ্যাঁ। এই শুধু বুঝতে না পারার কারণে আজকে গরিব রয়েছে গরিব, ধনী ধনী হইতেছে। তার মানে আপনাকে আমি বুঝা বলি, একজন চাকরিজীবী যতই আপনার যোগ্যতা থাকো, আপনাকে বেতন দিবে 1 বছর পর 2,000 টাকা করে, কিন্তু আপনার বেতন কিভাবে প্রত্যেকদিন বাড়বে না। আপনার 5,000 টাকা বেতন, 5,000 টাকা 10,000 টাকা না, 5,000 টাকার ভিতরে 1,000 টাকা বাড়বে। 60 বছরে আপনার কত বাড়বো? 62,000 টাকা বাড়বে, এর ভিতরে হায়াত শেষ। কিন্তু যাদের ধনী হয়েছে তাদের যদি একদিনের ইনকাম যদি আপনার 14 পুরুষ খাই যায়, শেষ হইতো না। হবে? হবে না। কোনোদিন হবে না। এখন দেখেন আপনার টাকা ইনভেস্ট কোথায় করবেন। আপনি যে ব্যাংকে ইনভেস্ট করতেছেন যে 5 লাখ টাকা ইনভেস্ট করেন, আপনাকে 5 বছর পরে 10 লাখ টাকা দিবে, এটা বলে না? কিন্তু আপনার 5 বছর পরে যে 10 লাখ টাকা হবে, আপনি দেখেন ডিপোজিট করছেন, আর এই 5 লাখ টাকা 10 বছর পরে ভ্যালুই তো 10 লাখ টাকা। 5 বছরে এই টাকার ভ্যালু কত হবে? 10 লাখ টাকা হবে না? আপনি যদি নিজের কাছেও রাখেন, 5 বছর পরে টাকার কি ভ্যালু বাড়ে না? হ্যাঁ, দাম কমে যাচ্ছে আর কি। হ্যাঁ। তাহলে আপনাকে তো 10 লাখ টাকা দিচ্ছে, সে কি করতেছে? এই 5 লাখ টাকা আমাদেরকে দিতেছে। আমরা 5 লাখ টাকা কি করতেছি? ব্যবসাতে ইনভেস্ট করছি। ইনভেস্ট করার পরে এই 5 লাখ টাকা কিন্তু আমি 5 বছর ব্যবহার করতে পারছি না। কেন করতে পারতেছি না? এই 5 লাখ টাকার ভিতরে সে প্রতিদিন আমার থেকে কি করতেছে? প্রতিদিন টাকা নিয়ে যাচ্ছে, অথবা মাসে আমার থেকে 20,000 টাকা 30,000 টাকা নিয়ে যাচ্ছে। তাহলে 5 লাখ টাকাতে যদি 50,000 টাকা কমে যায়, তাহলে আমার আর কত? 4.5 লাখ টাকা। আরো 50,000 টাকা কমে গেছে, কয় লাখ টাকা? 4 লাখ টাকা। আরো 50,000 কমেছে, 3.5 লাখ টাকা। এই হিসাবে মাসে কিস্তি শেষ, আমার টাকা শেষ। কিন্তু আমার 4.5 লাখ টাকা দিয়ে যে ব্যবসা করতে পারবো, 5 লাখ টাকা দিয়ে তার থেকে বেশি ব্যবসা করতে পারবো না। কিন্তু সেই ব্যবসা করার সুযোগটা আমাকে ব্যাংক দিচ্ছে না। তাহলে আপনি ইনভেস্ট করবেন কোথায়? তাহলে ব্যবসায়ী মিলিয়নার বিলিয়নার হইতেছে, কোনো চাকরিজীবী হালাল পন্থায় মিলিয়নার বিলিয়নার হইতে পারবে না। এটা কম্পাউন্ডিং সিস্টেম একমাত্র বিজনেসম্যানরাই ব্যবহার করে, ছোট হোক বড় হোক। যারা আজকে বিবিএ এমবিএ পাস করতেছেন, এই বিবিএ এমবিএ দিয়ে আপনার এই সমস্ত থিওরি মাথায় ধরবে না। সুতরাং টাকা কামাই করার জন্য টাকা কামাই করা জায়গাতে শিখতে হবে। টাকা কামাই করা শিখতে হবে, ছোট হোক বড় হোক, ব্যবসায়ীর সাথে থাকেন। যে মনে করেন পেঁয়াজ ব্যবসা করে তার সাথে থাকেন, কাঁচা বাজার ব্যবসা করেন সে তার সাথে থাকেন। আমেরিকাতে গেলে আপনি একটা ব্যবসা করতে কোথায় করেন? আমেরিকাতে আমি ব্যবসা করি। কিসের ব্যবসা করেন? কাঁচা বাজার ব্যবসা করি। সেখানে আপনি বাহাদুরের সাথে বলেন। এখন বিবিএ কমপ্লিট করে আপনি যদি মুদি দোকান ব্যবসা করেন, অসুবিধাটা কি ভাই? আমি এক লোকের মুদি দোকানে যাই চাকরির কথা বলছি, সে করবে না। পড়ালেখা করে ডিগ্রি পাস করে মুদি দোকানে চাকরি করবো? ওর বেড়া তুই বিদেশিদের, বিদেশি লোকদের যে তুই মুদি দোকানে যাইয়া অথবা সুইফারি করস, তোর কাছে সেটা সম্মান লাগে না। নিজের দেশের মানুষ, নিজের দেশের রক্ত, তোমার একটা আত্মীয় স্বজন, এখানে কিলে তুই মুদি ব্যবসা করতে তোর কাছে খারাপ লাগে। এই দেশের মানুষের কিলে এখন আমার দোকানে কাজ শিখতে যাই, আমার চা আনতে যাইয়া বছর জন্য তো খারাপ লাগে। হিয়ানে যাই তুই নমস্কার করস, হিয়ানে যাই তুই বগামান বল করস, হিয়ানে যাই সৌদি আরবের লোকদের লিঙ্কে পরিষ্কার করস, বেহায় আবার ইয়ানে ইজ্জত সম্মানে চিন্তা করস। বাপের বড় হচ্ছে কি আমার মোটর সাইকেল লই দিবে বলি, বাপ তোর কত অত কষ্ট করে যাইয়া তুই চাকরি কর, বেহায়া কোথাকার আইফোন কিনস তুই বাংলাদেশের ভিতরে বাপের টাকা দি, আর এখানে তুই কাম করতে চাই, তুই ইজ্জত সম্মানে তোর ধ্বংস হয় না। আচ্ছা যাই হোক, এখন আপনি তাহলে টাকা কোথায় ইনভেস্ট করবেন? আপনি হয়তো একটা ছোটোখাটো জায়গাতে ইনভেস্ট করবেন, অথবা আপনি সোনা কিনে রাখবেন, অথবা কোনো ব্যবসার আপনি কি করবেন? শেয়ার কিনে রাখবেন। কিন্তু আমাদের দেশে শেয়ার যে কিনবেন, গলা থেকে তলা পর্যন্ত বাটপার, কোথা থেকে কিনবেন? ওয়ারেন বাফেট শেয়ার কিনছে, শেয়ার কিনে আজকে এই অবস্থা গেছে। কম্পাউন্ডিং সিস্টেমে কোম্পানির মূল্য বাড়ে, ভ্যালু বাড়ে, শেয়ারের মূল্য বাড়বে। আজকে আমার দোকান ছিল একটা, এখন আস্তে আস্তে বাড়তেছে। 1 বছর পর কি দোকান কি বাড়ে? ব্যবসা বাড়ে না কমে? বাড়ে। সুনাম পরিস্থিতি বাড়ে না কমে? আমি মরে গেল, আমার ছেলে বাইরে যাইয়া কি ধর্ণা দিতে হবে চাকরির জন্য? আব্বা চাকরি দেন, আম্মা চাকরি দেন, মামা চাকরি দেন, ইংরেজি জানি না, বাংলা জানি না, 20,000 টাকা ঘুষ নেন, দরকার নাই। ব্যবসা আসিয়া বাবার ব্যবসাটা ধরবো, শিক্ষা দীক্ষা থাকলে আপনার ব্যবসাটা আরো বড় করতে পারবেন। এখন দেখেন, এখন কত আপনি বলতে পারেন তাহলে মুদি ব্যবসা তো সবাই করে, ধনী হন না কেন? আপনি বলতে পারেন কাঁচা ব্যবসা তো সবাই করে, ধনী হয় না কেন?
এই দরিদ্র হয় না সেটার একটা থিওরি বলি। রিক্সাওয়ালা তো টাকা কামাই করে, সেটা ক্যারিয়ার না, কিন্তু ব্যবসা ক্যারিয়ার কেন, কিন্তু কেন ধনী হয় না সেটা আমি আপনাকে বলবো। 1 মিনিট, একটু কষ্ট। রেডি Ready? এখন কেন ওই যে আপনি পড়ালেখা করিয়ে যদি কাঁচা বাজার ব্যবসা করেন, হলুদের মরিচের ব্যবসা করেন, ফতেকারের ব্যবসা করেন ব্র্যান্ড নিয়ে, তাহলে আপনি ধনী হবেন, কিন্তু ওই যে অশিক্ষিত লোকটা সে ধনী হচ্ছে না কেন? আপনি কেন দ্রুত ধনী হবেন সেটা আমি বলতেছি। আপনি বলতে পারেন কাউসার ভাই, বাংলাদেশের ভিতরে কাঁচা বাজার ব্যবসা করি, দেখেন কারণ বাজারে কত ধনী ধনী লোক আছে, হঠাৎ আন্ডার মেট্রিক। তোর নাম বল। আমার নাম মোহাম্মদ তালিম রহমান। তালেন। তোমার নাম কি? মোহাম্মদ আশিক। আশিক। এখন আশিক কি হলো, অনেক ধনী। আশিক ধনী, কারণ তার বাড়ি আছে, গাড়ি আছে, সুন্দর বউ আছে, সবকিছু আছে। এখন তালেমের কি নাই? গরিব। কি আছে? এখন তালেম বলতেছে যে কি আল্লাহ তুমি আশিকের এত টাকা পয়সা দিলা, গাড়ি গাড়ি দিলা, আমারে ফকির ফকির রাখে দিলা, কি অপরাধ আমি করিলাম? ঠিক আছে, তো আল্লাহ কি করলো, তোমাদের দুজনকে গরিব বানাই দিল। দুজন কি? এখন দুজনই একই সমান, জিরো গরিব। আল্লাহ একটা বর্ষি দিল। কি দিল? বর্ষি। বর্ষি দিল, তোমাকে একটা বর্ষি দিল। বর্ষি না বর্ষি জানি না। এখন তালে মেরে কি করলো, তালে মেরে দেখলো যে আশি গরিব হয়ে গেছে। তাই ভালো হয়েছে, আমরা তো আরেকজনের সুখের কথা শুনে নিজের কাছে দুঃখ লাগে, যেন সুখের কথা অন্যের কাছে এত বলবে না, দুঃখের কথা বলবে না, দুঃখের কথা বলে এত মনে মনে খুশি হয়, এতদিন আমি সুখে আছি। এখন তালে মেরে একটা বর্ষি দিল। একটা বর্ষি দিয়ে সে কি করলো, প্রথম দিন খুব খেয়াল করে দেখেন, একটা বসি দিল তারে, একটা বসি দিল তার, কয়টা বসি? একটা না একটা। সে 2টা মাছ পাইলো। কয়টা মাছ? 2টা মাছ পাইলো। কে পাইলো? তালেমে। ও 2টা মাছ পাইলো। এখন তালেমে কি করছে, 2টা মাছ নিয়া সন্ধ্যার সময় 2টা মাছই শেষ করে ফেলছে, ডাবল জিরো খাই ফেলছে। এখন আশিক কি করছে, হারে আমি তো গরিব জীবন যাপন করতে পারবো না, প্রথমে একটু কষ্ট করি, কিন্তু আমি টাকা পয়সা জমা একটা ব্যবসা করি। সে 2টা মাছের ভিতরে একটা মাছ খাইলো, আর একটা মাছ কি করলো, রাখি দিল। বসি আসছিল কয়টা? একটা। ওই একটা মাছ বিক্রি করিয়া বসি হইলো কয়টা? 2টা। এখন তালেমের কাছে বসি কয়টা? একটা। একটা। এখন তারা দ্বিতীয় দিন কি করছে, তালেমে একটা বসি দিয়ে 2টা মাছ ধরছে। আচ্ছা, এখন 2টা বসি দিয়ে কয়টা মাছ ধরবে আশিকে? 4টা। 60টা। আচ্ছা, 60টা দিচ্ছি। এখন আশিকে বলছে কি, আমি যে তো 60টা মাছ ধরছি, আমি এখন 2টা মাছ খাই, সমস্যা নাই। এই বেলা কি করছে, দ্বিতীয় দিন 2টা মাছ খাইছে। ও প্রথম দিন শুধু মাছ একটা কম খাইছে, এখন 2টা মাছ যদি খায়, আর মাছ কয়টা আছে বাকি? 2টা আছে না? আর বসে আছে কয়টা? 2টা। তাহলে কয়টা হলো? 60টা মাছ হলো। কথা বলাস না কেন? চারটা। মাছ কয়টা হলো? 4টা। 60টা। আশিকের মাছ বসি হলো কত? 60টা। আর তালেমের বসি কয়টা? একটা। একটা। তালেমে আবার মাছ পাইলো 2টা। বসিছে তো একটা, মাছ পাইলো কয়টা? 2টা। আশিকে মাছ পাইলো কয়টা? 8টা। 8টা মাছ পাইলো। তাহলে আগে বসে আছে কয়টা? 4টা। এখন সে কি করলো, না আজকে আমি একটা 3টা খাবো, কিন্তু এইবার আসে তৃতীয় দিনও খাইলো 2টা, শেষ। তাহলে 3টা যদি মাছ খায়, আর বাঁচিয়ে দেখবো কয়টা? 5টা। 5টা। আগে বসে আছে কয়টা? 4টা। 4 আর 5 কত? 20। 9টা। 9টা। আচ্ছা, 9টা। হ্যাঁ। এখন 9টা বসিতে সে কয়টা মাছ পাইলো? 18টা মাছ পাইলো। 18টা মাছ যদি পায়, 9টা বসি তো আগে আছে না? 18 ভিতরে এখন যদি মনে কর সে 8টাও যদি খাই ফেলে, এখন সে আস্তে আস্তে তার ইনকাম যত ভালো, সে অনেক খাইতে পারে, সমস্যা নাই। কিন্তু ওই বেলা 2টাই খাচ্ছে, এখন সে 8টা খাচ্ছে। আর বাকি আছে কয়টা? 10টা মাছ। 10টা মাছ দিয়ে সে কি করলো, আর 10টা বসে নিল। এই 10 আর 9 কত? 19টা। 19টা বসে দিয়ে কয়টা মাছ পাইলো সে? 38টা। 38টা। হ্যাঁ। 38টা। 38টা মাছের ভিতর সে বলল আমি 30টা খাই ফেলবো, 8টা খাই ফেলবো। 8টা। আর কয়টা? 30টাই থাকে। 30টা থাকে। 30 আর 19 কত? আগে 19টা বসি তো আছে 49। 49। মনে করো 49। 49-এ 49টা বসি পাইলো। 49-এ ডাবল কত? 49 ডাবল 98। 98।
আচ্ছা 98 তো না, 8টা মাছ খাইয়া লাগলো, আর আছে কত? 90। 90 আর 49 কত হয়েছে? 90 আর 49 হুম 90 প্লাস 139 139। 139। আচ্ছা এখন আসো 139, 39 কিভাবে দিতে? 3 39, 139। এখন সেটা 139টা বর্ষি আছে, আমি 10টা বর্ষি বাবুল মিয়ার দিব, আর 10টা বর্ষি রহিম মিয়ার দিব, আর 10টা বর্ষি করিম মিয়ার দিব। এই 5 জনকে নিয়োগ করছে, তোমাদেরকে 10টা করে বর্ষি দিব, আমাকে 20টা করে মাছ আনে দিবে, তোমাকে আমি কি করবো? বেতন দিব। কি দিব? কি দিব বলো না? বেতন দিব বা সে 2টা করে বেতন- মাছ দিয়ে দিব, 2টা হ্যাঁ, 2টা করে অথবা মাছ দিয়ে দিব, বেতনভুক্ত কর্মচারী নিয়োগ করছে। আর ওই যে তালের নিয়ে কিছে 2টা কি আর বাড়ছে না কিন্তু সে শুরুতে যদি একটু কষ্ট করতো প্রথম দিন দ্বিতীয় দিন, তাহলে কম্পাউন্ডিং সিস্টেমে তাহলে আস্তে আস্তে বাড়তো। বাস্তব এখন আশিক মিয়া কি করছে, দেখতেছে যে কি এইভাবে বসে অনেক বাড়ে গেছে গা, তো 10 জন কর্মচারীর জন্য একজন কি নিয়োগ করছে? ম্যানেজার। কি ম্যানেজার নিয়োগ করছে। আবার 10 জনের জন্য কি করছে? একজন ম্যানেজার করছে। এইবারে 50 জনের জন্য একজন কি করছে? ম্যানেজার উপরে যেটা আছে সেটা নিয়োগ করছে। এইবারে কথা না, ম্যানেজার 10 জনের জন্য আমি একজন কি করি? এসআই নিয়োগ করলাম, আর সে বসে বসে আরামে খাইতেছে। আর ওই বেড়া 2টা এখনো খাইতেছে। এখন 2টা তো আর খাইতে পারবে না সব সময়, না কারণ মাঝখান থেকে অসুখ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে ওই, আর হঠাৎ ওই 2টা মাছ তো আর খাইতে পারে নাই। হুম হ্যাঁ, বড়শিটা কি করছে? বিক্রি করে ফেলছে। বিক্রি করার পরে কি করতেছে? এখন আল্লাহ দাও, আল্লাহ দাও, আল্লাহ দাও, আল্লাহ খাও। এবার কি করছে? তকদিরে দোষ, আল্লাহ কি তকদির নিয়ে